আচ্ছা ম্যাডাম, সামনের 17ই আগস্ট তো মা মনসা মায়ের পুজো। তো ওই দিন কোন কোন কাজ শাস্ত্রমতে মানুষজনকে ভুলেও করা যাবে না, করলেই ক্ষতি, আজকে একটুখানি সতর্ক করে দিন সবাইকে। হ্যাঁ, মনসা মাতা তো সর্পের দেবী, মানে সব সর্পকুলের দেবী। তো সেদিন পুজোই করা হয়, তার কিন্তু আমাদের জীবন থেকে বাধা বিঘ্ন বলুন, সর্পদোষ বলুন, এছাড়াও অকাল মৃত্যুর যে ভয় থাকে মানুষের মধ্যে, সেটা দূর করার কারণেই কিন্তু ওনার পুজো করা হয়ে থাকে। তো মনসা পুজোয় কিছু এমন জিনিস আছে যেটা মাকে দেওয়াও উচিত না, এবং সাধারণ মানুষ যদি সেই কাজগুলো করে থাকে তাহলে কিন্তু অনেক রকম বিপদ বলুন বা নানা রকম প্রবলেম কিন্তু মানুষের জীবনে আসতে পারে। প্রথমেই বলি, সেই দিন পুজো করা কিন্তু একদম অপবিত্র অবস্থায় করা একদমই উচিত না। অবশ্যই স্নান করে পরিষ্কার পোশাক পরে পবিত্র অবস্থাতেই কিন্তু মায়ের পুজো করবেন। এছাড়াও হচ্ছে, অনেকেই ভুল ফুল সম্বন্ধে জ্ঞান রাখেন না। তো বকুল ফুল কিন্তু মায়ের পুজোয় একদমই নিষিদ্ধ। মায়ের কিন্তু প্রিয় ফুল হলো কলকে ফুল, এছাড়াও পদ্ম বলুন, আকন্দ বলুন, এই ফুলগুলো দিয়েও কিন্তু মায়ের পুজো করা যায়। শিউলি ফুল, এগুলো কোনো রকম নোংরা ফুল বলুন, নোংরা পাতা সহযোগে নোংরা ফুল, শুকনো ফুল, এগুলো দিয়ে কিন্তু একদমই পুজো করবেন না। আশা করি কেউ পুজো করেনও না। এছাড়াও অনেকেই জানেন যে মা মনসা ধূপ বা ধুনোর গন্ধ একদম সহ্য করতে পারেন না। তো আবার অনেক রকম বিভ্রান্তিও আছে এই বিষয় নিয়ে। দেবী ভাগবত পুরাণে বলা হয় যে ধূপ ধুনো দিতে পারা যায়, কিন্তু আমাদের চলতি মতে কিন্তু অনেকেই ধূপ ধুনো দেন না। এরপরেই বলি, সেদিন কিন্তু কোনো সর্পকেই আপনারা অবহেলা বা কষ্ট দেবেন না। অনেকেই আছেন মেরে দেন সাপ, সেদিনকে কিন্তু ভুলেও এই কাজটা একদমই করবেন না। যদি তারা আসেও আপনার বাড়িতে, অবশ্যই তাকে দুধ কলা সহযোগে একটু খাবার দেওয়ার ব্যবস্থা অবশ্যই করে দিতে হয়। এছাড়াও সেই দিন কিন্তু উত্তর বা উত্তর পূর্ব দিকে মুখ করেই পুজো করবেন। এই দিকটাকেই শ্রেষ্ঠ বলে মানা হয় মনসা পুজোর জন্য। তবে এই দিনকে যে খাবারগুলো একদম এড়িয়ে যেতে হবে সেটা হচ্ছে মদ বলুন, মাংস, ডিম, আমিষ জাতীয় যে কোনো খাবার সেদিনকে একদম এড়িয়ে চলুন। অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার না খাওয়াই উচিত। এছাড়াও সেদিনকে ঢ্যাঁড়স, বেগুন, কচু, এই টাইপের খাবারগুলো কিন্তু একদমই খাওয়া উচিত না। মদ, নেশা জাতীয় দ্রব্য বাড়িতে আনাও উচিত না, তাহলে কিন্তু মা মনসা রুষ্ট হয়ে থাকেন। তো এই দিনটাকে খুব ভালোভাবে মানান, মা মনসার পুজো করুন, দেখুন সুখ সমৃদ্ধিতে কিন্তু সবার পরিবার ভরে উঠবে।